আমি চিকিৎসকদের সাথে আছি, আমি থাকব। যে বয়সে বাচ্চাদের হাতে কলম থাকা উচিত সেই বয়সে বাচ্চাদের হাতে আমরা দেখি কি যে তারা হাতুড়ি দিয়ে ইট ভাঙছে, কেউ সেলাই মেশিন নিয়ে কাজ করছে। এটা তো কাম্য না। এই বয়সে তো তাদের হাতে কলম দিয়ে তাদেরকে পড়াশোনা করার উচিত। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়টা সবসময় গুরুত্ব সহকারে দেখেন। অটিজম বাচ্চাদেরকে নিয়ে উনি কাজ করছেন। আজকে অটিজম বাচ্চারা প্রত্যেকেই কিন্তু যে যারা একসময় সমাজে নিগৃহীত ছিল তারা কিন্তু এখন সমাজে ভালোভাবে প্রতিষ্ঠিত। ঠিক সেই একইভাবে আমাদের বর্তমান সরকার এই বাচ্চাদেরকে আমরা যেন তাদেরকে শ্রমিক। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার না বানিয়ে তাদেরকে যেন ভালো পড়াশোনা শিখিয়ে শিক্ষক বানাতে পারি, সেই লক্ষ্যে আমরা কাজ করছি। আমি মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আজকে এই বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনে এত সুন্দর একটা আয়োজনে আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আমি এই ধরনের কর্মকাণ্ডে আমি খুবই খুশি। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন এই ধরনের কর্মকাণ্ড যতক্ষণ যত জায়গায় করবে আমি সব জায়গায় হাজির হব। কারণ আমি চাই আমার চিকিৎসকরা প্রমাণ করুক যে তারা সব কাজে, তারা যে সব দিকে সব কাজে করতে পারে, তাদের যে মমতা, তাদের যে সব কিছু সব জায়গায় আছে, এই জিনিসটা প্রমাণ করার জন্য এটা আমি বদ্ধপরিকর। আমি চিকিৎসকদের সাথে আছি, আমি থাকব। আমি বক্তব্য খুব দীর্ঘায়িত করব না। আজকে এই গরমের মধ্যে আপনারা যেভাবে কষ্ট করে আছেন, আমি আর কষ্ট দিতে চাই না। আমি যখন সরকারে মন্ত্রী হিসাবে দায়িত্ব নিলাম, আমার কিন্তু প্রথম দিক থেকে একটা স্লোগান আছে, যেটা হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে আমি চিকিৎসা সেবা পৌঁছে দিই। সেই লক্ষ্যে কিন্তু আমি কাজ করছি। আমি গত সপ্তাহে আমি গোপালগঞ্জ গিয়েছিলাম, আমি নড়াইল গিয়েছিলাম। আমার যাওয়ার উদ্দেশ্যই হলো যে আমার হেলথ কমপ্লেক্সগুলো, আমার কমিউনিটি ক্লিনিকগুলো সচক্ষে দেখা, আর এই গরমে কিভাবে রোগীরা আছে, কি কষ্টে, সেটা নিজে সচক্ষে নিজে গিয়ে দেখা, এবং সেটা দেখেছি। ভবিষ্যতেও আমি যাব, আমি সারা দেশ ঘুরে বেড়াবো। এবং এই যে আমি নওগাঁয় গিয়েছিলাম, সেখানে কৃষকদের একটা সমাবেশে আমি চাই যে দরিদ্র নিগোষ্ঠী যেন চিকিৎসা সেবা খুব ভালোভাবে পায়, সেই লক্ষ্যে কাজ করার বর্তমান সরকার সেই লক্ষ্যেই কাজ করছে।